আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রবি খান। লিখেছেন, পিতামাতা যদি হারাম উপার্জন করে এবং তা থেকে সন্তানেরা হারাম উপার্জন ভোগ করে, তাহলে সন্তানরাও কি গুনাহগার হবেন? না, সন্তানদের এখানে কোনো অপরাধ নেই। যারা হারাম উপার্জন করছেন তারাই এর জন্য গুনাহগার হবেন। সন্তানদের অধিকার আছে পিতামাতার সম্পদ থেকে তারা ভক্ষণ করতে পারে, গ্রহণ করতে পারে, এটি অধিকার আছে। সুতরাং সন্তান এখান থেকে নিলে এটা তার জন্য হারাম হবে না, যেহেতু সে হারাম কাজ করেনি, বরং সে তার হক যতটুকু আছে সে হকটুকু গ্রহণ করেছে, তাই এটি তার জন্য জায়েজ রয়েছে। বাকি যিনি ইনকাম করেছেন হারামভাবে, অন্যায়ভাবে, এর দায় শুধুমাত্র তিনি বহন করবেন। তাই এই কাজটি কোনোভাবেই সঙ্গত নয় যে অন্যদের সুবিধার জন্য নিজে হারাম কাজ করবেন এবং হারাম কাজে হারাম উপার্জন করে নিজের সন্তানদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবেন। বরং হালালভাবেই থাকার চেষ্টা করুন, তাহলে আপনার উপার্জনটাও হালাল হবে, সন্তান সন্ততিও হালালের উপর প্রতিষ্ঠিত হবে, কিন্তু সন্তানদের জন্য এটি হারাম হবে না। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এক্ষেত্রে সন্তানদেরকে যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে, যদি সন্তানরা প্রকাশ্যে জানে যে পিতামাতা অথবা যাদের উপার্জনের কথা বলছেন যে এদের উপার্জন সরাসরি হারাম, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সতর্ক করতে হবে। কারণ আপনি জানেন যে একজন হারাম কাজ করতেছে, অথচ আপনি সেখানে নিশ্চুপ সেটাকে গ্রহণ করতেছেন, তাহলে বোঝা গেল যে আপনিও মূলত হারামের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সহযোগিতা করে যাচ্ছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাছে এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। তাই আপনি যদি পরস্পর পাপের কাজে সহযোগিতা করেন, সেটা কিন্তু আপনার জন্য হারাম হতে পারে। তাই এই জন্য আপনি সেক্ষেত্রে বলবেন যে দেখেন, আপনি যে ইনকাম করতেছেন, এই যে পদ্ধতিতে আপনার ইনকাম, এটি হারাম, কিন্তু এই পদ্ধতি ইনকাম হারাম, সুতরাং এখান থেকে আপনি বিরত থাকুন। পিতামাতাকে প্রয়োজনীয় উপদেশ দেওয়া সন্তানদের জন্য দায়িত্ব হবে। সন্তান সতর্ক করবে যে হারাম উপার্জন করবেন না, তাহলে কিন্তু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং আমরাও এর দায়িত্ব বহন করব না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন গাজী মোহাম্মদ মাইনুল ইসলাম, চাঁদপুর কচুয়া থেকে। লিখেছেন, নামাজ পড়ার সময় কি সূরা মিলানোর কোনো নিয়ম আছে, নাকি সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়ে পরবর্তী রাকাতও যে কোনো সূরা পড়লেই হবে? আমি বুঝাতে চাচ্ছি, পবিত্র কোরআন শরীফে সূরার যে ক্রম আছে তা অনুসারে কি নামাজে সূরা মিলিয়ে পড়তে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, নামাজের মধ্যে কোরআনের যতটুকু সম্ভব তোমার সেখান থেকে তুমি তেলাওয়াত করো, পাঠ করো। সুতরাং এই তেলাওয়াতের মধ্যে সূরা ফাতিহা আপনি পাঠ করলেই যথেষ্ট, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। সুতরাং সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট। এখন আপনি সূরা ফাতিহা পড়ার পরে আপনি যদি অন্য একটি সূরা মিলান, সেটা আপনার জন্য মিলানো সুন্নাহ। আপনি যে কোনো একটা সূরা মিলাতে পারেন অথবা আয়াত মিলাতে পারেন, এর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে কোনো কোরআন শরীফ সিরিয়াল না, এর জন্য কোনো কিছু দরকার নেই। জি দর্শক, আমরা বিষয়টি জানলাম। এবারের ইমেলটি পাঠিয়েছেন ফারজানা খাতুন, বোয়ালমারি, ফরিদপুর থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা একজন নিয়মিত দর্শক। ইতিমধ্যে আপনারা আমার কিছু প্রশ্নের জবাব দিয়েছেন, ধন্যবাদ। আমার আজকের প্রশ্ন 1, কাবা শরীফ কালো কাপড়ে ঢাকা থাকে কেন? এক হুজুর ওয়াজে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মক্কার কাফেরদের
থেকে বিতাড়িত হয়ে মদিনায় চলে গেছেন, সেদিন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকে শোকে আমি কাবা শরীফ এমন কৃষ্ণবর্ণ ধারণ করেছি। আর কিয়ামত পর্যন্ত আমার আবে জমজম থেকে রাসূলের শোকে শোকে অশ্রু নির্গত হতে থাকবে। এই ঘটনা কোরআন হাদিস মতে কতটুকু সত্য দয়া করে বলবেন? মানে কি বলা যেতে পারে, যাহা একটি মিথ্যা কথা, যে কল্পনা প্রসূত বক্তব্য। কাবার এই গিলাফ যখন সর্বপ্রথম দেয় ইয়ামানের বাদশা তুব্বা, সর্বপ্রথম এই গিলাফের মানে এই দায়িত্ব পালন করে থাকেন ইয়ামানের বাদশা তুব্বা। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আরও অনেক আগে। তখন তিনি এই গিলাফ যখন দেন তখন তিনি রেশমি কাপড়ের গিলাফের ব্যবস্থা করেন। আর তখনকার পরিচিত রেশমি কাপড়গুলো মানে ব্ল্যাক বা কালো হতো। আর কালোটা মানে যেহেতু আবহাওয়ার কারণে কালোটা নষ্ট হতো কম, এর মধ্যে দাগ পড়তো না, এই জন্য মানে গিলাফের জন্য কালো কাপড়টাকেই পছন্দ করা হয়েছিল। সেই সময় থেকে আরম্ভ করে এখনও যে গিলাফ তৈরি করা হয় থাকে এটা রেশমি কাপড়ের তৈরি হয় এবং সেটি মানে কালো কালারটাকেই ব্যবহার করা হচ্ছে। এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো ঘটনার সাথে সামান্যতম সম্পৃক্ত না। এবার আসুন মানে আবে জমজম যেটি বলছেন, মানে জমজমের পানি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা নয়, এটা তো এরও বহু আগের ঘটনা। এটা তুব্বায়ের সময়ের ঘটনা নয়, হিজরতের তো অনেক আগের ঘটনা। এটা মানে এটা ওই কাবার গিলাফের আগেরও ইতিহাস। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রী উম্মে ইসমাঈল হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় যখন রেখে গেলেন তখন এর ইতিহাস শুরু হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, কিয়ামত পর্যন্ত মানে এই উম্মত এই নিয়ামতের পানি তারা পান করতে পারবে এবং এর ফজিলত মর্যাদা লাভ করতে পারবে। এটি কোনোভাবেই কোনো অশ্রু বা কিছুই না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। এই ধারা বা এই প্রবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মে ইসমাঈলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটি জারি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এটা সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, যেটা উম্মে ইসমাঈলের মাধ্যমে জারি হয়েছে। বোন ফারজানা খাতুন আপনি আরও লিখেছেন, ওয়াজ করতে এসে হুজুরা নানাভাবে জান্নাত জাহান্নামের বর্ণনা দেন, কোনটা সহি আর কোনটা মিথ্যা আমরা বুঝি না। আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, কোরআন হাদিসের আলোকে জান্নাত জাহান্নামের বর্ণনা যদি একটু দিতেন। এটা তো কোনো সুনির্দিষ্ট প্রশ্ন হলো না, কোরআন হাদিসের আলোকে জান্নাত জাহান্নামের বর্ণনা কি দেবেন? জান্নাত এবং জাহান্নামের বর্ণনা তো কোরআন এবং হাদিসের মধ্যে অনেক বিস্তারিত আলোচনা, দীর্ঘ বিষয়, সেটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে যেটা বলেছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার মানে প্রশস্ততা আল্লাহ তাআলা বলেছেন আসমান সমূহ এবং জমিনের সমান। এগুলো জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছে। আর জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি দরজা রয়েছে। এবং কোরআনে কারীমের মধ্যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো মানে বক্তব্য দিয়েছেন। জাহান্নামের বিভিন্ন নামের কথা উল্লেখ করেছেন। জাহান্নামের একটি নামের কথা উল্লেখ করেছেন সাকার, যেখানে যারা সালাত আদায় করে তারা প্রবেশ করবে। জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, সবচেয়ে কঠিন যে বিষয়টি বলা হয়েছে ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যারা জাহান্নামী হবে, জাহান্নামে যাবে, তাদের জীবনযাত্রা সেখানে কি হবে, তাদের অবস্থানটা কি হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না তারা সেখানে মৃত্যুবরণ করবে, না তারা সেখানে হায়াত যেটাকে বলা হয় থাকে মানে স্বাভাবিক যে জীবন আছে জীবন যাপন করতে পারবে। মানে জাহান্নামের জীবনটা তো কঠিন হবে যে এটাকে মৃত্যু বলা যায় না, আবার এটাকে জীবনও বলা যায় না। এত কঠিন একটি জীবন হবে জাহান্নামের জীবনটি। এটা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে তুলে ধরেছেন, বিভিন্নভাবে পেশ করেছেন। সুতরাং এগুলো আপনাকে কোরআন থেকে জানতে হবে, এটা বিস্তারিত আলোচ্য বিষয় নয়। সুনির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে যদি প্রশ্ন থাকে যে এই বিষয় শুদ্ধ কিনা, তাহলে আমাদেরকে বলতে পারেন। এই বিষয়ের উপর যথেষ্ট বইপত্র রয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সেলিনা রহমান ধানমন্ডি ঢাকা থেকে। আপনি লিখেছেন,
There is a darud, Allahumma salli ala Sayyidina Muhammadin Nabil Ummi wa ala alihi wa barik wa salim wa taslim. Is it true that if we recite this darud 80 times in Jummah day after Asr namaz, 80 years sins will be forgiven? লাস্টের কথাটা কি বলছেন? এই দোয়া যদি 80 বার পড়া হয় জুমার দিনে আফটার আসর, 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জি, এই মর্মে যে হাদিস এর কথা উল্লেখ করা হয় থাকে এটি বানাওয়াট মিথ্যা কথা, মূলত হাদিস হিসেবে সাব্যস্ত হয়নি। আর এই দরুদটাও মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে সাব্যস্ত হয়নি। দরুদটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে সাব্যস্ত হয়নি। সবচেয়ে উত্তম দরুদ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সালাতের মধ্যে আমরা আদায় করে থাকি, দরুদ ইব্রাহিমি, সেটা পড়ার জন্য আপনারা চেষ্টা করুন। বোন আপনি আরো লিখেছেন, before reciting dua kunut in Witr namaz, do we have to raise our hands and say Allahu Akbar? মানে হাত উত্তোলন করা এবং আল্লাহু আকবার বলার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা কোনো সহিহ মানে আমল দ্বারা সাব্যস্ত হয়নি, সালাফদের আমল এর জন্য নেই। বরং যেটি এসেছে সেটা হলো হাত উত্তোলন করে দোয়া কুনুত পড়া, হাত উত্তোলন করে দোয়া কুনুত পড়া। তাই দেখি আমরা দেখতে পাই হেদায়ের মধ্যে যখন এই জায়গায় এসেছে এমন তারপর হাত উত্তোলন করবে, তখন তারা যে দলিলটা দিয়েছে সে অবশ্য হাদিসটা মানে ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন যে লা আস্তালাহু ভিত্তিহীন। তো ওই ভিত্তিহীন হাদিসের দলিল যেটা দিয়েছে সেখানে বলা হয়েছে যে লা তুরফাউল আইদি ইল্লা ফি সাবআতি মাওয়াতিন, যে 7 জায়গা ছাড়া আর কোথাও হাত উঠানো যাবে না। তোর মধ্যে 7 জায়গা একটা হচ্ছে দোয়া কুনুতের সময় হাত উঠানো, মানে সেটা হলো দোয়ার জন্য হাত উঠানো, মানে এভাবে তাকবীরের জন্য নয়, দোয়ার জন্য হাত উঠানো। সুতরাং দলিল থেকে বোঝা যাচ্ছে যে মূলত এটা তাকবীরের উদ্দেশ্য নয়। তাকবীরের উদ্দেশ্যে যে রফুল ইয়াদাইন করা হয় থাকে সেটা মূলত কোনো সুস্পষ্ট রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়নি, এই জন্য কোনো সহিহ রেওয়ায়েত পাওয়া যায়নি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা বোন সেলিনা রহমান আপনার ইমেল পড়ছিলাম, আপনি সবশেষে লিখেছেন, there is a dua জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু. If we recite this dua, 70 angels will write sawab up to 1000 days. Is it true? না, এই মর্মে কোনো হাদিস আছে বলে আমার জানা নেই, এই মর্মে কোনো হাদিস আছে বলে আমার জানা নেই। তবে এই দোয়াটি শুদ্ধ, মানে দোয়ার বক্তব্য জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা হু আহলুহু, এই বক্তব্যটি শুদ্ধ। কিন্তু মানে এটা 70 বার পড়লে যে মানে ফেরেশতা তার জন্য মানে সওয়াব লিখতেই থাকবে 1000 দিন পর্যন্ত, এই বক্তব্যটি মানে কোনো সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। আসলে এগুলো অধিকাংশ পাওয়া যায় বিভিন্ন মানে মন গড়া তৈরি করা যে সমস্ত বইগুলো আছে, ফজিলতের কিছু বই তৈরি করে নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে কোনো হাদিসের গ্রন্থের মধ্যে এই ধরনের বক্তব্য পাওয়া যায় না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রাজু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। লিখেছেন, আমি দেশে গিয়ে 2003 সালে বিয়ে করি। আমার গিন্নি 2006 সালে আমেরিকা আসে। 2012 সালে আমেরিকান নাগরিক হন। আমাদের কন্যা সন্তান জন্ম নিয়ে 2011 সালে। এদেশে নাগরিক হওয়ার পরে সে মা বাবার জন্য আবেদন করে। এদেশের সরকার, শ্বশুর শাশুড়ি শালা ওরা অনুমতি পায়, আমেরিকা আসে। তারপর 2013 সালে আমার গিন্নি বাংলাদেশে গিয়ে কাজী অফিসে তার মামা, খালু আর তার ছোট ভাই সাক্ষী নিয়ে সে আমাকে ডিভোর্স করে। আমাদের বিয়ের সময় কামিল নামায় নিজে নিজে তালাক উল্লেখ ছিল না। সে আরেকটা বিয়ে করে আমার সন্তান আমাকে দেখতে দেয় না। বর্তমানে আমার সন্তানের বয়স প্রায় 6 বছর। এখন আমার কি করা উচিত, দয়া করে জানাবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করেন। আর আপনার এখানে অতিরিক্ত করণীয় আছে সেটা আমার জানা নেই, আপনি ধৈর্য ধারণ করেন। এখন আপনার সন্তানের বিষয়ে আপনি প্রয়োজন হলে সন্তানের বিষয়টি কোর্টের সহযোগিতা আইনের আশ্রয় নিতে পারেন, আইনের আশ্রয় নিতে পারেন। তারপরেও আইনের আশ্রয় নিলেও সেখানে অনেক কথা আছে, কিন্তু ধৈর্য ধারণ করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি।
যে মেয়ে ওনাকে জি তালাক দেওয়ার অধিকার রাখেন না বা সে বিধি নেই, এই আবার আরেকটা বিয়ে করে ফেলেছে, জি তো জি। সে মেয়ের সাথে উনি আর কিভাবে সংসার করবেন? না, এখানে সংসারে আর কিছুই নেই। জীবন তো অনেক ব্যাপক, উনি তো আরো নতুন পথও চেষ্টা করতে জি পারেন। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এই চিঠিটি পাঠিয়েছেন রেজাউল হক, রাজগঞ্জ, কুমিল্লা থেকে। আগের চিঠি আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, কোনো মুসলমান মৃত্যু বরণ করার পর তার পরিবারের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে মৃতদেহকে দাফন করা, কিন্তু আজকাল আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কোনো বিশিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করলে তার একাধিকবার জানাজার নামাজ পড়া হয় এবং এভাবে একাধিকবার জানাজার নামাজ পড়ার কারণে দাফন কাজ বিলম্বিত হয়। সুতরাং দাফন কাজ বিলম্বিত করে একাধিকবার জানাজার নামাজ পড়া ধর্মীয় দৃষ্টিতে কতটুকু সঙ্গত? না, মানে দাফন কাজ বিলম্বিত করে একাধিকবার মানে জানাজার সালাত আদায় করার কাজটি ইসলামী দৃষ্টিভঙ্গিতে শুদ্ধ নয়। ইসলাম একাধিকবার জানাজার সালাতের জন্য উৎসাহিত করেনি। তবে কোনো কারণে যদি জানাজার সালাত আদায় করার দরকার হয় সেটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে মাইয়েতকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। মাইয়েতকে আপনি মানে রেখে দিলেন, তারপরে একাধিকবার জানাজার সালাত আদায় করার জন্য, সে কাজটি শুদ্ধ নয়। এখন আপনি হতে পারে যে দাফন করা হবে তাকে গ্রামে, কিন্তু তিনি হয়তো ঢাকায় থাকতেন, তাহলে ঢাকা থেকে নিয়ে যাওয়ার আগে ঢাকাতে যারা আছে তারা বলবে যে আমরা তো দেশে যেতে পারবো না, আমরা এখানে তার জন্য দোয়া করি, সালাতুল জানাজা, এটা জায়েজ। অনেক সময় ছেলে মেয়ে বিদেশে থাকে, আসতে দেরি হয়, এবং বাড়িতে গিয়ে আবার যারা সালাত আদায় করতে পারে, সেটাও জায়েজ। কিন্তু যথাসম্ভব দ্রুত তাকে দাফন করার কাজটি সম্পন্ন করাটাই হচ্ছে মূলত সুন্নাহ। অযথা বিলম্ব করা ঠিক হবে না তো। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো ওলি অথবা সন্তান কোনো কারণে ডিলে করে, কোনো কারণে যে আসতেছে এমনটি হয়ে থাকে, তাহলে সেটা হয়তো তার জন্য অপেক্ষা করা যেতে পারে। কিন্তু শুধুমাত্র জানাজার জন্য, একাধিক জানাজার জন্য কষ্ট দেয়া অথবা জানাজা দাফনকে ডিলে করা, এই কাজগুলো শুদ্ধ নয়। এটি মূলত ইসলামী শরিয়া অনুযায়ী সমর্থিত কাজ নয়। আপনি সবশেষে লিখেছেন, আমাদের দেশে অনেক মানুষ হজ করার পর নিজের নামের পূর্বে আল হজ শব্দটি ব্যবহার করে থাকেন এবং এই শব্দটি ব্যবহার করে অনেকে গর্ববোধ করে থাকেন বলে মনে হয়। এভাবে নামের পূর্বে আল হজ লেখা ধর্মীয় দৃষ্টিতে কি কোনো গুরুত্ব বহন করে? না, ইসলামে এর কোনো গুরুত্ব বহন করে না। আল হাজ লেখেন অথবা অন্য কিছু লেখেন, কোনো লাভ নেই। ইসলাম এর কোনো গুরুত্ব বহন করে না। আর বাকি কারো অন্তর মধ্যে ঢুকারও সুযোগ নেই। সে আল হাজ নিজে রেখেছে না গর্ববোধ করেছে, সেগুলো আমাদের দায়িত্ব নয়। আসলে আমরা অনেকে মানে মানুষের অন্তরের ভিতরে ঢুকে কথাগুলো বের করার জন্য চেষ্টা করি, এটা আমাদের প্রয়োজনের মধ্যে আসে না। আল হাজ লেখার কাজটি মূলত শুদ্ধ নয়। কিন্তু যদি কেউ তাকে আল হাজ বলে অথবা হাজি সাহেব বলে, এটা না জায়েজ নয়, এটা না জায়েজ কাজ। একজন ব্যক্তি হজ করে আসছে, এখন আরেকজন দেখা হয়েছে, হাজি সাহেব কেমন আছেন, এটা না জায়েজ কোথাও, এটা জায়েজ। তাকে বলছে হাজি সাহেব কেমন আছেন, বলতে পারে, কিন্তু সে নিজেকে নিজে আল হাজ সাব্যস্ত করা আর আল হাজ আমি হজ করেছি এই জন্য ফখর করা, অহংকার করা অথবা এটাকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য চেষ্টা করা, এই কাজটি সম্পূর্ণ আমল বরবাদ করে দিতে পারে যদি সেখানে প্রদর্শন ইচ্ছা এসে যায়, মানে রিয়া যদি এসে যায়, তাহলে কিন্তু সমস্ত আমল বরবাদ করে দিতে পারে। এই জন্য মানে এই কাজটি এভাবে করা শুদ্ধ নয়। তবে কোনো ব্যক্তি আল হাজ লিখলেই যে মানে আপনি বলবেন যে না এই লোকটা মানে অহংকার করেছে, এটাও কিন্তু শুদ্ধ নয়, এই চিন্তাধারাও শুদ্ধ নয়। কারণ আমরা তো কারো অন্তর সম্পর্কে কিছুই জানি না। মানে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করা ঠিক হবে না। বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। যদি এক বাক্যে বলতেন যে এই প্রশ্নের জবাবে, উনি শেষ যে প্রশ্ন করেছেন, যে এক জায়গায় লেখা দেখলাম কোনো মুসলমানের আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে হজ না করে মারা যায় তবে তার মৃত্যুর পর তার কপালে কাফের লেখা থাকবে, এ কথা কি সঠিক? না, এ কথা শুদ্ধ নয়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং এটা যদি কেউ এটা বলে থাকেন কিন্তু সীমালঙ্ঘন করেছেন। কাফের তার কপালের মধ্যে কেন লেখা থাকবে? জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, ধর্মের দ্বারপথে অনেক সময় ভুল কথা, ভুল বাক্য ঢুকে যায়। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর দলিল ছাড়া ধর্মের নামে কথা বলে আমরা কেন গুনাহগার হব?
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।